সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার নানা পদক্ষেপ নিলেও অজ্ঞাত কারণে লালমনিরহাট পাট ক্রয় কেন্দ্রগুলো 2 বছর ধরে বন্ধ রয়েছে পাট কেনা। সরকারি বা বেসরকারিভাবে পাট ক্রয় না করায় বাধ্য হয়ে কম দামেই ফরিয়াদের কাছে পাট বিক্রি করছেন কৃষকরা। এতে পাট উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন তারা। প্রতিনিধি সুমন খানের তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। জেলা পাট অধিদপ্তরের তথ্য মতে লালমনিরহাটে এবার ৪৫,০০০ চাষি 2,91,০০০ মন পাট উৎপাদন করেছেন, কিন্তু পাট ক্রয় কেন্দ্রগুলো তা না কেনায় বিপাকে পড়েছেন তারা। বাধ্য হয়ে অর্ধেক দামে খোলা বাজারে বিক্রি করতে হচ্ছে। আবার সরকারিভাবে পাটের মূল্য নির্ধারণ না করায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। সরকারি ক্রয় কেন্দ্রটা বন্ধ থাকাতে আমরা ঠিকমতো পাটের মূল্য পাইতেছি না। বেশি দাম করে নিয়ে পাট কম বানায় পাইকাররা, অনেক সময় বাকি হয়। সরকার কোনো কেন্দ্র খরিদ করতো তাহলে আমরা কৃষক হিসেবে দাম পাইতাম। 2 বছর আগে পাট ক্রয়ের লাইসেন্সধারীর সংখ্যা ছিল 258, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 130-এ। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। আমরা যারা কিনতেছি অনিশ্চয়তার মধ্যে, যে যা পারছি ওইভাবে কিনতেছি। এখন ভবিষ্যতে কি হবে বলা যায় না, হয়তো এমন হতে পারে যে লসও হয়ে যেতে পারে অনেকেরই। এখানকার কৃষক এবং ব্যবসায়ী, পাট ব্যবসায়ীরা পাট বিক্রি করতে না পেরে তারা দিশেহারা। 2014 সাল থেকে পাট ক্রয় কেন্দ্রগুলো জেলায় তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।